শোকজের পর অবশেষে ফেসবুক লাইভে এলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তাও আবার কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে সৈকতের পাড়ে দাঁড়িয়ে লাইভ করেন সার্জিস। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবসে এনসিপি 24 দফার ইশতেহার দিয়েছে, আর তার 21তম দফাতেই ছিল জলবায়ু সহনশীলতা ও সমুদ্র রক্ষা। আমাদের বিশাল সমুদ্র সীমা আমাদের অপার সম্ভাবনার জায়গা। এই ব্লু জিনিসটাকে ব্লু ইকোনমিতে পরিণত করতে হবে, বলেন সার্জিস। তিনি আরও বলেন, কক্সবাজারে যেভাবে যেখানে সেখানে ভবন তোলা হচ্ছে, জমি দখল হচ্ছে, সৈকতের পাড়ে প্রাচীর দেওয়া হচ্ছে, এগুলো কোন গবেষণার ভিত্তিতে হচ্ছে? এর আগে সার্জিস সহ 5 নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে এনসিপি, কারণ তারা দলের রাজনৈতিক অনুমতি ছাড়াই ঢাকায় জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে না গিয়ে কক্সবাজারে ভ্রমণে গিয়েছিলেন। সেই ভ্রমণে ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দলের যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যার সঙ্গে ছিলেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ, তিনিও একজন এনসিপি নেতা। লাইভে জলবায়ু এবং সমুদ্র রক্ষার বার্তা দিলেও সার্জিস আলমের এই উপস্থিতি এবং ব্যাখ্যাকে নেটিজেনরা দেখছেন রাজনৈতিক চাপ কমানোর কৌশল হিসেবে। দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। আগামী 24 ঘন্টার মধ্যে এসব নেতাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দর্শক, এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল।